নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। উদ্যোগ নামক একটি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় রবিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে এক সচেতনতামূলক অভিযান সংগঠিত করা হয়। প্লাস্টিক বর্জন করা এবং সমাজকে সুরক্ষিত রাখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। প্লাস্টিক বর্জন করুন, সমাজকে সুরক্ষিত রাখুন, এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রবিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে সচেতনতামূলক অভিযান চালায় উদ্যোগ নামক একটি সামাজিক সংস্থা। মধ্যভূমস্থিত এই সামাজিক সংস্থার সদস্যরা এই দিন মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী সহ বাজারে আসা সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জন করার বিষয়ে সচেতন করে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় খোলা চিঠি। সংস্থার এক সদস্য এই দিনের কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান। আজকে আমরা মধ্যমস্থিত উদ্যোগ সামাজিক সংস্থা আজকের এই কর্মসূচি হচ্ছে প্লাস্টিক বিরোধী অভিযান। আমরা দেখছি আমাদের শিক্ষিত সমাজে শিক্ষিত বিবেকের প্রচণ্ড অভাব। প্লাস্টিক ব্যবহার করার ফলে যে ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, তা সম্পর্কে সকলেই অবগত। তা সত্ত্বেও এটা অহরহ ইউজ হচ্ছে এবং এটা প্লাস্টিক ক্যারি ব্যাগ দিয়ে বিভিন্ন ফল সামগ্রী বা সবজি সামগ্রী নেওয়ার ফলে যে চর্মরোগ বা ক্যান্সারজনিত রোগ হয়, এটা জানার ফলেও মানুষ এটা ব্যবহার করছে। এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ পুরানোর ফলে যে ধোঁয়া নির্গত হয়, এটা থেকেও আমাদের অক্সিজেনের ক্ষতি হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে এবং মাটির উর্বর শক্তিও বিনষ্ট করছে। তার জন্য আমাদের আজকের এই সচেতনামূলক কাজ সবাইকে সচেতন করা, যেন প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ না করে এবং যত্রতত্র যেখানে খুশি সেখানে যেন না ফেলে। এটা কোন জায়গায় আজকে আপনাদের এই চলছে? আজকে আমাদের এটা হচ্ছে গুলবাজার আমরা এই কর্মসূচিটা পালন করছি। এমজি বাজার। নাম? আমার নাম বাপি দেব, আমি উদ্যোগ সামাজিক সংস্থার সভাপতি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ডিএলএড পরীক্ষার শেষ দিনে নকল করতে গিয়ে বহিষ্কার আরও 8 ছাত্রছাত্রী। ঘটনা বারৈগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের। ডিএলএডি পরীক্ষার প্রথম পর্বে বারৈগ্রাম জাফরগড় হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ কেন্দ্রের মূল গেট বন্ধ রেখে ভেতরে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে অবাধে গণটোকাটুকির সুযোগ করে দিলেও সর্বশেষ পর্বের পরীক্ষায় কিন্তু জেলাশাসকের নিয়োজিত পর্যবেক্ষক দলের উপস্থিতিতে সুবিধাবাদীদের গুড়ে বালু পড়েছে। প্রকাশ্যে এসেছে কেন্দ্রের সব দুর্নীতি। দুদিনের পরীক্ষায় মোট 7 জন অবৈধ পন্থায় নকল করতে গিয়ে বহিষ্কার হয়েছেন। কেন্দ্র কর্তৃপক্ষ কর্তৃক প্রতিটি হলে পর্যবেক্ষক দলের উপস্থিতির আগাম খবর না দিলে কম করেও শতাধিক নকলকারী বহিষ্কার হতেন বলে দাবি করেন জেলাশাসকের নিয়োজিত বিশেষ পর্যবেক্ষক দলের কর্মকর্তা ডক্টর অনির্বাণ দত্ত, ডক্টর সর্বজিৎ দাস ও সতীনাথ পাল। শনিবার পর্যবেক্ষক বি দল বারৈগ্রাম জাফরগড় হায়ার সেকেন্ডারি কেন্দ্র থেকে নকল করায় হাতে নাতে ধরে বহিষ্কার করেন 2 জনকে। কালীগঞ্জ হায়ার সেকেন্ডারি থেকে 2 জনকে এবং পাথারকান্দি বিএড কলেজ থেকে 1 জনকে। অন্যদিকে পর্যবেক্ষক এ দলের ডক্টর সুখেন্দ্র শেখর দত্ত নেতৃত্বাধীন দলটি করিমগঞ্জ শহরের 2টি কেন্দ্র থেকে বহিষ্কার করেছে 3 জনকে। সব মিলিয়ে ডিএলএডির শেষ দিনে করিমগঞ্জে মোট বহিষ্কার 8 জন। এদিন বিশেষ সূত্রে জানা গেছে উভয় পর্যবেক্ষক দল সমস্ত কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের যাবতীয় তথ্য সম্মিলিত 2টি লিখিত প্রতিবেদন খুব শীঘ্রই জমা করবেন জেলাশাসকের কাছে। এই 2টি প্রতিবেদন প্রকাশ্যে এলে বেরিয়ে আসবে বহু চাঞ্চল্যকর তথ্য। বই কিরকম থাকে আপনার এক্সামিনেশনের রুমের ভিতরে বই থাকে কিরকম নাম লিখ বেশি কমপ্লেন করবেন। রুমের ভিতরে বই কিরকম থাকে আপনারা তখন বই আগে তো রয়েছে যখন বই আগে তো রয়েছে সবিনাথ বই করে আইডেন্টিফাই হয়েছে
না 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 আপনি আপনার লোক আপনি আপনি বই দেখায় আপনার নিচে বই পাওয়া গেল বই বার করায় দেওয়া তুলিয়ে দেখায় সবরে তুলিয়ে দেখায় সাইড সদিনা সাইড সাইড লোক আপনি অ্যাকশন নয় পেপার চেঞ্জ করেন 2 নম্বর বড় ফটো আমরা পক্ষে কাজ করেন আমরাও চাকরি আছে আমরাও চাকরি আছে পিকচার দিন আপনি পিকচার দিন করুন আপনি কাগজটা আপনার পকেটে যদি দেখাতে বার করে নেব আপনার পকেটে কাগজ তো বার করুন পকেটে কাগজ বার করুন ফটো রাখুন এটা কাগজ দিতে ফটো রাখুন এটা কি দা ইংলিশে আছে আই এটা হল পেন করে দে তুলো কাগজ তুলো তুমি কাগজ তুলো কাগজটা যেটা পালাইছো তুলো কাগজ যেটা পালাইছো আমার সামনে কাগজ তুলো এদিকে তুমি কাগজ তুলো কাগজ তুলো রাখো ওখানে ইনভিজিলেটর চেঞ্জ করেন পেজ এস পার গাইডলাইন স্টার্ট করুন টিম বি যেটা ডক্টর অনির্বাণ দত্ত, আমি আর ডক্টর সর্বজিৎ দাস এবং ডক্টর সতীনাথ পাল, তিনজন মিলে কালকে ছিল আমাদের বি গ্রুপের 7, আজকে হচ্ছে 5-12। কিন্তু কাল অবধি আমার কাছে যে ইনফরমেশন এসছে এ গ্রুপেরই ছিল 12, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট আসেনি এ গ্রুপের কত, ওনারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তো এখন পর্যন্ত আমাদের কাছে হচ্ছে 7, কালকের 7, আজকের 5-12, কালকের এ গ্রুপের 12-24, এ গ্রুপের আজকেরটা আসেনি। তো আমরা অতি সত্বর কাল রোববার কালকে আমরা অ্যাজ পার আমাদের মাননীয় উপায়ুক্তর যেটা রিটেন স্টেটমেন্ট এবং যে এনিমিরিজগুলো আমরা পেয়েছি, আমরা লিখিতভাবে এবং কিছু কিছু ভিডিও ক্লিপিংস এবং প্রিন্টেড যে কপিগুলো আছে অ্যাটাচ করে আমরা সম্ভবত সোমবার দিন দেব। বারোগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বাধারঘাট বিধানসভা এলাকায় বিজেপির বুথ অফিস উদ্বোধন করা হয়। এই বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দল ত্যাগ করে 10 পরিবারের 35 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলছে। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে 14 বাধারঘাট বিধানসভা এলাকায় বিজেপির বুথ অফিস উদ্বোধন করা হয় রবিবার। আগরতলা পুর নিগমের 48 নং ওয়ার্ড এলাকায় এই দিন বিজেপির 48 নং বুথ অফিসের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি 14 বাধারঘাট মণ্ডলের সভাপতি রবীন্দ্রচন্দ্র দাস সহ অন্যান্যরা। এই বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এই দিন বিরোধী শিবির থেকে 10 পরিবারের 35 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন। লোকসভা নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন, উনি যাতে আমাদের এই বাধারঘাট থেকে বিপুল পরিমাণ ভোট আমাদের প্রার্থীকে দিতে পারি, সেই আশা আমি সবার কাছে কামনা করছি। আর আমাদের পার্টির যে নীতিতে আমাদের দেশ পরিচালনা করে এসছেন, সেটা গত 70 বছরও সম্ভব হয়নি। একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গদিতে বসেই তিনি সারা দেশের সাধারণ মানুষের জন্য যা যা দরকার সব কিছুর জন্য উনি বিভিন্ন যোজনা চালু করেছেন এবং উনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, সেই নীতিতে উনি বিশ্বাসী এবং সেই নীতি নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। আর সেই নীতির সুফল হিসাবে সারা ভারতবর্ষের মানুষ আজ বিভিন্ন রকম সুফল পাচ্ছেন। সেই সুফলগুলির মধ্যে আমাদের প্রথমত দরকার রাস্তা। উনি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা উপর প্রথম জোর দিয়েছেন এবং 5 বছরে যে পরিমাণ রাস্তা ভারতবর্ষে হয়েছে, গত 70 বছরেও সেই পরিমাণ রাস্তা হয়নি।
আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় 10 পরিবারের বেশ কয়েকজন ভোটার কংগ্রেস দলে যোগ দেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন কংগ্রেস নেত্রী রত্না দত্ত। লোকসভা নির্বাচনে এগিয়ে আসতে রাজ্য জুড়ে শুরু হয়েছে দলবদলের হিড়িক। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক যোগদান সভায় 10 পরিবারের বেশ কয়েকজন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে কংগ্রেস দলে বরণ করে নেন প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী রত্না দত্ত। তিনি জানান, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর রাজ্য সফরের পর আরও বেশ কিছু ভোটার কংগ্রেস দলে যোগদান করবেন। ম্যাডাম, আজকে কতজন জয়েন করলো এবং কী কারণে তারা আপনাদের দলে যোগদান করলো? আজকে এখানে 10 ফ্যামিলি জয়েন করেছে, আর আগামী আমাদের আবেদন যে আসবে 20 তারিখ, তারপরে ওরা পুরা টিমটা, মোর্চাবার যে পুরা টিম ওটা জয়েন করবে আমাদের আন্ডারে। 10 ফ্যামিলি কতজন ভোটার আছে? কতজন ভোটার আছে? মিনিমাম 100-150 হবে। কী কারণে যোগদান করেছে আপনাকে? তারা মোর্চা অলরেডি মহিলা মোর্চা সভাপতি ছিল উনি, ইন্দ্রকন্যা মজুমদার, ওনাকে সেই সম্মান দেওয়া হয়নি। যে সম্মান নিয়ে উনি ইলেকশনের সময় কাজ করেছিল সেই সম্মানটুকু উনি পায়নি, যার জন্য আজকে উনি ব্যর্থ হয়েছে আমাদের এখানে আসার জন্য। যে অনেক প্রতিশ্রুতি দেখিয়েছে ওনাকে, সেই প্রতিশ্রুতি ওনারা আসার পর, ইলেকশনে জেতার পর ওদের সঙ্গে আর খোঁজখবরই রাখেনি। কিছু খোঁজখবর না রাখাতে ওরা আজকে বাধ্য হয়েছে আমাদের এই সর্বভারতীয় দল কংগ্রেস দলে যোগদান করার জন্য। বিজেপির কোনো পদে ছিল? হ্যাঁ, মহিলা মোর্চার সভাপতি ছিল ইতুকুন্না মজুমদার। এই পদ থেকে ওরা আজকে রিজেন দিয়ে আমাদের কংগ্রেসে যোগদান করতে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনের পূর্বে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সর্ববৃহৎ সভা করা হবে। নবগঠিত ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরার রাজ্যভিত্তিক কনভেনশনে এমনটাই বললেন সংগঠনের যুগ্ম কনভেনার সুবীর দেববর্মা। রাজ্য সরকারের নির্ণায়ক শক্তি ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরা লোকসভা নির্বাচনের পূর্বে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সর্ববৃহৎ সভা করে তার প্রমাণ দেওয়া হবে। নবগঠিত ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরা রাজ্যভিত্তিক কনভেনশনে এমনটাই বললেন সংগঠনের যুগ্ম কনভেনার সুবীর দেববর্মা। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের অপর যুগ্ম আহ্বায়ক সমর রায়, সংগঠনের অন্যতম নেতৃত্ব শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। তার জন্য আমরা সরকারটাকে টিকিয়ে রাখার মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে নেব। ওই রাষ্ট্রবিরোধী শক্তির আমলারা এখন আমাদের সরকারটাকে গ্রাস করে আছে, কর্মচারীরা গ্রাস করে আছে। এই নির্বাচনের পর
আপনারাই সরকার চালাবেন, এই রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীরা। কাজেই বন্ধুরা, আমি আর দীর্ঘায়িত করছি না, লাস্টে শুধু একটা কথাই বলবো, যেহেতু এখানে আমরা যারা এসেছি প্রত্যেকেই ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অফ ত্রিপুরার সদস্য, আবার আমরা প্রত্যেকে ভোটাধিকারও প্রয়োগ করব। আমরা সবাই একটা রাজনৈতিক দলেরও কিন্তু এখানে সমর্থক। তার জন্য যেহেতু সামনে নির্বাচন, আমাদের পবিত্র ভোটাধিকারের মাধ্যমে আমাদের মনোনীত প্রার্থীদেরকে আমরা বিপুল ভোটে জয়ী করে আমরা যেমন রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার গঠন করেছি, কেন্দ্র আমরা রাষ্ট্রবাদী সরকার গঠন করার মূল হাতিয়ার হবো আমরা। আর আমাদের আগামী দিনের পরিকল্পনা হবে, এই নির্বাচনের আগে আমরা আজকে সেটা প্রমাণ করতে পেরেছি। আমরা তো আগরতলা শহরে তার থেকে বড় কোনো হল নেই, আমরা কোথায় জায়গা দিতে পারবো না। আগামী দিনে নির্বাচনের আগে এই আস্তাবলের মাঠকে আমরা বেছে নিয়েছি। আস্তাবলের মাঠে হবে আমাদের সবচেয়ে বড় সভা। সেই সভাতে আমরা প্রমাণ করে দেব এই রাজ্যের মধ্যে আমরাই হলাম সরকারের সবচেয়ে নির্ণায়ক শক্তি। সরকার আমাদেরকে ছাড়া টিকে থাকতে পারবে না। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।